থার্টি বসি থাকে বলে ওষুধ মিলিটারি, আর চেয়ারম্যান থাকে বলে নাইকে ধরি। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা অবস্থান করতেছি তবকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারপাড়া গ্রামের মধ্যে। তো আপনারা হয়তো বা জানেন যে বেশ কিছুদিন আগে তো এই ফুলবাবু চাচাকে নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে অনেকেই কমেন্ট বক্স এবং পাশাপাশি মেসেজের মধ্যে প্রশ্ন করেছিলেন যে মানুষ কিভাবে উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে তুলে ধরতে পারে। মানে দীর্ঘদিন থেকে আপনি অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করেন এবং কথাবার্তা বলেন। তো আসলে জানার একটা ইচ্ছা এবং আগ্রহ যে আপনি কিভাবে করেন এসব, এই উপস্থিত একটা বিষয় নিয়ে আপনি অনেক সুন্দরভাবে ছন্দর মতো করে সাজিয়ে গুছিয়ে কথা বলেন, এটা কিভাবে আসলে সম্ভব? ওটা সেই ছোটকাল হাতে না, আমি যে কোনো অনেকেই মনে করে যে মানে আপনি অনেক পড়াশোনা করেছেন সে সময়, এটা 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 আসলে কতটুকু সত্যি? না, লেখাপড়া বেশি করি নেই, ক্লাস 3 হতে তখন পড়ছি। তো চাচার মানে জন্ম কি এই জায়গায়? আমার জায়গা জন্ম এই জায়গায়। তো আপনার সম্বন্ধে একটু দর্শকদের উদ্দেশ্যে আমরা জানাই যে আসলে আপনার ছেলে মেয়ে কয়জন এবং পাশাপাশি আপনি কি করেন? ছেলে মেয়ে দুঃখ নিয়ে, না বেটা না বেটি, এই চাষারি কাজ করি। তো মজার একটা বিষয় যে দীর্ঘদিন থেকে একটা বিষয় মনের মধ্যে যখন বাসনা করা হয় তখন কিন্তু এই জিনিসটা দিন দিন যে স্বপ্নের যে জিনিসটা আছে দিন দিন কিন্তু এটা বাস্তবের পরিণত হয়। 2025 সালে নতুন করে কিছু কি তৈরি করছেন আপনি, এমন কিছু? হ্যাঁ করছি তো। না, তো একটু বলেন তো কি তৈরি করছেন 2025 সালে? এই যে বর্তমান চলে না কোনো জুজ জুলুম আর হামলা, এবার ছাত্ররা ফির ঘুরি বানিয়ে দিলে সোনার বাংলা। এখন সবসময় বুকুত করি থাকবেন বল, পাছত আছে তোমার ছাত্র দল। মুজিবরক ভোট দিয়ে যেমন করছি ছারখার, তারে বেডি লাস্টে আসি আমাকে কয় আজাকার। 15 বছর ওই অক্তর খেলাইল খেলা, এদের দেখবার ছাত্ররা মারছে ঠেলা। দেশ ছাড়ি কুতি গেলুয়েলা, ডিবি বলে হারুন, ওই বলে ছাত্র মারছে দারুণ। মারি না গাইছে কাইমাই, এলাউয়ের পাছত কাইই নাই। হাসিনে ভারতের জায়গায় ভাই মোদি, কয় তোরে দোষে তুই হারে ফেলাছিস গদি। এলাজে নাগাছিস কাইমাই, যুক্তরাষ্ট্র যাবি তার যে ফির ভিসে নাই। রংপুরের মারি ফেলাছিস সাইয়েদ, যার জন্য তোর ঠ্যাং পড়ছে খাইয়েদ। কাইনকের এলা তোর হিলে গতি, পদত্যাগ করছিল প্রধান বিচারপতি। তো ঝামরা দেশ স্বাধীন করছে তামার তো কাইমাই, বর্তমান ভুয়ে মুক্তিযোদ্ধার খেয়ে নাই। এডে মানুষের মনত ব্যথা, কেবল ধরবেন নাই সে ভেডান ভেডান নেতা। আর ভারতে পানি ছাড়ি দিয়ে ডোবে দিলে ফেনি, তার উপরে ফির কামবা যাইছে গোপালগঞ্জের আনসার বাহিনী। সংসদ ঘিরিয়ে নাগাইছে ক্যালত ক্যালত, সেনাবাহিনী ধরি নিয়ে যায় থুইছে জেলত। থুয়ে কয় কি করিস কর, ডক্টর ইনুসে কয় এমারে জন্য আয়না ঘর। আর কারো কাবরাইতে বলে ফাটি যায় হিয়ে, কেবল বলে নন্দন হাতে আসবে তারেক দিয়ে। এটাই তো শোনা যায়। দেখছেন, মানে চমৎকার, মানে কি বলবো যে অসাধারণ, মানে ভাবে এই প্রেজেন্টটা গুলো অসাধারণ, একেবারে অসাধারণ। তো অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে চাচার কাছে আসে যে এরকম ভাবে মানে চাচার মুখে কথাগুলো শোনার জন্য আসে, বা হাটে কিংবা বাজারে, মানে চাচা যেখানে যায় না কেন সব জায়গার মধ্যে এরকম ভাবে আলোচনা হয় কিন্তু যে টাকা পয়সা বা বিলাসিতা বা তেমন বাড়িঘর দূর অবস্থা তেমন ভালো না, অথচ মানে কৃষি কাজ করে জীবনযাপন করে। মানে তার মধ্যে এমন একটা প্রতিভা যেটা আসলে তাক লাগানোর মতো একটা বিষয়। কিন্তু একজন প্রতিভাবান একজন মানুষ আসলে আমাদের কুড়িগ্রাম জেলার, টোটাল কুড়িগ্রাম জেলার গর্ব কিন্তু এমন একজন মানুষ। তা আমি যেটা মনে করি এমন একজন মানুষ টোটাল কুড়িগ্রাম জেলার মধ্যে দুইটা হয়তো বা কখনো খুঁজে পাওয়া যাবে না। আসলে এই যে চাচার যে কথাগুলো আছে, চাচার কথাগুলো যে আছে আসলে যুগ যুগ ধরে এই কথাগুলো কিন্তু বেঁচে থাকবে মানুষের মধ্যে কিন্তু স্মৃতির পাতা হয়ে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে কি, যে চাচা যে মজার ভাবে যে উপস্থাপনা করে, এই যে একটা ব্যক্তি যখন দুনিয়া থেকে যখন চলে যাবে, আমরা চাই না যে, আমরা চাই যে যুগ যুগ ধরে চাচা বাঁচে থাকুক আমাদের সবার মাঝে। যখন চলে যাবে তখন কিন্তু মানুষের মধ্যে শুধু এই স্মৃতিগুলো বারবার কিন্তু ঘুরবে কিন্তু, যে আসলে মানে এই ফুলবাবু নামে একজন চাচা ছিল আমাদের তবকপুর ইউনিয়নের মধ্যে, আমাদের গর্ব ছিল। তো আপনার আশপাশে যারা আছেন তারা অবশ্যই চাচার বাড়িতে আসবেন এবং কথা বলবেন, এবং বাড়ির যে পরিস্থিতি আছে এগুলো বিষয়ে আপনারা জানার পর আপনাদের যদি মনে হয় যে আমরা একটু সহযোগিতা করি তাহলে আর ভালো কিছু করতে পারবে, আর ভালো ভালো কিছু আমাদের মাঝে উপহার দিতে পারবে, তো তাহলে আপনারা অবশ্যই আসবেন। আসার পর চাচার সঙ্গে আপনারা কথা বলবেন, এই যে বাড়িটা আছে বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে পরিদর্শন করবেন। দেখার পর যদি আপনাদের মনে হয় যে একটু আমরা সহযোগিতা একটু সাহায্য করি, যাতে করে চাচা এখন তো চলতে পারে না, যখন চলতে পারছিল তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছিল যা আপনাদের মাঝে প্রেজেন্ট করছিল। এখন কিন্তু মানে একেবারেই মানে অচলের পথে কিন্তু, মানে পরিস্থিতি যা ওনার অসুস্থ শরীর, পরিস্থিতি খুবই খারাপ। তো আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং সকলেই আপনাদের মানবতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য একটি প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।